হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি সুগার। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো লাস্ট ভিডিওতে কিন্তু আমি চলে গিয়েছিলাম বারাণসীতে। এই বানারসে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা তো আপনারা দেখেইছেন আমার আগের ভিডিওতে। সো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা কিন্তু এই এক সপ্তাহের জন্য পুরো চলে এসেছি বানারসে। আসলে ওর ট্রেনিংটা কিন্তু 5 দিনের ছিল, এই কারণে কিন্তু আমরা একদিন আগেই চলে এসেছিলাম। সো যেদিন আমরা পৌঁছেছিলাম সেদিন তো একদমই রাত্রি হয়ে গিয়েছিল। সো সেদিন তো আর বেরোনোর কোনো প্রশ্নই ছিল না। আর আর আজকের যে দিনটা, এই দিনটা কিন্তু ওর অফ ছিল, মানে আজকে কিন্তু ট্রেনিং ছিল না। কিন্তু আজকেও সকালে আমরা তাড়াতাড়ি বেরোতে পারিনি, কারণ হোটেলের একটু ঝামেলা ছিল। এই কারণে এখন কিন্তু বিকেলবেলা আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সো আমরা কিন্তু ওই মেন যে ঘাটটা, ওখান থেকে কিন্তু একটু দূরে হোটেল নিয়েছিলাম। কারণ আপনারা যদি এই বেশি দিনের জন্য বেনারসে থাকতে আসেন, তাহলে কিন্তু ওই মেন ঘাটের আশেপাশে যদি আপনারা হোটেল নেন, তাহলে কিন্তু মোটামুটি 3-3.5 টাকা পড়বে। কিন্তু আমাদের যে হোটেলটা ছিল ওখান থেকে কিন্তু এই ঘাটে যেতে আমাদেরকে এই টোটো ধরে যেতে হয়। ওই 10 থেকে 20 টাকার মতো কিন্তু ভাড়া পড়ে। সো পুরোটা তো ওরা টোটোতে নিয়ে যায় না। এই গদলিয়া মোড় বলে একটা জায়গা রয়েছে। এই যে এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই গদলিয়া মোড়। এখানে কিন্তু পাশে দেখলেন ওখানে একটা চার্চও রয়েছে। সো এখানেই কিন্তু নেমে তারপর কিন্তু আপনাকে হেঁটেই যেতে হয়। আর এই গদলিয়া মোড় থেকে কিন্তু আশেপাশে যতগুলো মন্দির রয়েছে চারিদিকে যাওয়ার রাস্তাও রয়েছে। কিন্তু আজকে কিন্তু আমরা কোনো মন্দিরে যাচ্ছি না, আমরা কিন্তু এই মার্কেটের ভেতর দিয়ে হয়ে দশাশ্বমেধ ঘাটে যাচ্ছি। কারণ এই বেনারসে বিকেলের যে আরতিটা হয়, এই আরতিটা কিন্তু এই দশাশ্বমেধ ঘাটেই হয়। সো এই ঘাটে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু মেন যানজটটা থাকে। মানে মেন যে মার্কেটটা, গদলিয়া মার্কেট, এটাই কিন্তু সেটা। সো এখানে প্রচুর প্রচুর দোকান রয়েছে, প্রচুর ভ্যারাইটির জিনিসপত্র কিন্তু এখানে কম দামে পাওয়া যায়। আর এখানে যে হোটেলগুলো আপনারা পাবেন, এটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। যাই হোক, আমরা কিন্তু এই হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, আর এই যে ঘাটের সামনে মোটামুটি পৌঁছেই গিয়েছি। আর ঘাটের সামনে যেতে যেতেই কিন্তু আপনাকে প্রচুর ব্রোকার্সরা ধরবে ওইখানে বোটে চড়ানোর জন্য। সো এই টাইমে কিন্তু বোটে যদি আপনারা শেয়ারে চড়েন, তাহলে কিন্তু ওই 200 টাকা মতো পড়ে। কিন্তু দিনের বেলা যখন খালি থাকে, তখন কিন্তু 50 টাকা 100 টাকাতেও আপনি বোট রাইড করতে পারবেন। এখানে তো মোট অনেকগুলোই ঘাট রয়েছে, মোট 40টা ঘাট কিন্তু এই বোটে করে আপনাদেরকে ঘোরাবে। মানে একদম মণিকর্ণিকা ঘাট থেকে ওইদিকে 80 ঘাট পর্যন্ত পুরো ঘাটগুলো কিন্তু আপনাকে দেখাতে দেখাতে নিয়ে যাবে ওরা বোটে। আর পুরোটা কিন্তু ওরা খুব ভালোভাবে এক্সপ্লেনও করে। সো আজকে তো আমরা চড়িনি বোটে, আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা আরতিটাই দেখবো। তবুও আমাদের একটু লেটই হয়ে গিয়েছিলো, এই কারণে দেখুন ভিড় কিন্তু হয়ে গিয়েছে প্রচুর। মানে এখানে কিন্তু শীতকালে যে আরতিটা হয় সেটা হচ্ছে 7টা থেকে হয়, আর গরমের সময় মানে এখন এখন কিন্তু 7:30 থেকে আরতি শুরু হয়। কিন্তু এখন কিন্তু দেখুন 5টা বাজে, 5টা বাজতে বাজতেই দেখুন ভিড় কতটা। আর আজকে যেহেতু স্যাটারডে ছিল, এই কারণে সবাই বলছিল যে ভিড়টা কিন্তু আরও বেশি। মানে প্রত্যেক সপ্তাহতেই এই স্যাটারডে সানডেটা কিন্তু ভিড় একটু বেশিই থাকে। সো যাই হোক, যদি আপনাদেরকে সামনে থেকে এই আরতিটা দেখতে হয়, মোটামুটি 4টা 4:30টার মধ্যে কিন্তু ঘাটে পৌঁছে যেতে হবে, আর গিয়ে কিন্তু এভাবে জায়গা দখল করে নিতে হবে। যাই হোক, অনেক ধাক্কাধাক্কি করে আমরা কিন্তু চেষ্টা করে এইটুকু জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম, আর এখানে বসার জায়গাও পেয়েছিলাম। আর দেখুন প্রচুর প্রচুর লোক কিন্তু ছিল, আর এটা কিন্তু রোজেরই ব্যাপার। মানে এমন না যে আজকে ভিড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সপ্তাহে যেই দিনই আপনি যান না কেন এরকমই ভিড় পাবেন। এখানে কিন্তু বাকি ঘাটগুলোতেও আরতি হয়, কিন্তু এই সন্ধ্যার যে আরতিটা, এটা কিন্তু এই দশাশ্বমেধ ঘাটেই বিখ্যাত। মানে সো এই যে দেখুন, তখন কিন্তু আমরা যখন এসে বসেছিলাম এরকম কিন্তু ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। সো একটু পরেই কিন্তু আরতি শুরু হবে, কিন্তু আরতি শুরু হওয়ার আগে এখানে কিন্তু ওই নানা রকম ভজন কীর্তন এইসবও কিন্তু হয়। তারপরেই কিন্তু আস্তে আস্তে যারা এখানে পণ্ডিত রয়েছে তারা কিন্তু আসে, আর তারপরে কিন্তু ওরা আস্তে আস্তে এই আরতি শুরু করে। সো আমি এখন আর বেশি কথা বলবো না, আপনারা কিন্তু এখন এই আরতিটা এনজয় করুন। আপনারা যদি চান এই বোটে করেও কিন্তু আরতি দেখতে পারেন। মানে অনেকেই কিন্তু যেহেতু ভিড়ের জন্য দেখতে পায় না, এই কারণে কিন্তু বোটে চড়ে ওই গঙ্গার থেকেই এই আরতিটা কিন্তু দেখে। ওটাও কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। বানারসে কিন্তু অনেকেই এই আরতির জন্যই আসে। মানে এই আরতিটা যদি আপনারা মিস করে দেন, তাহলে কিন্তু বানারসে আসা আপনাদের একেবারেই ওয়েস্ট হয়ে যাবে। সন্ধ্যার এই দশাশ্বমেধ ঘাটের যে আরতিটা, এটা কিন্তু একেবারেই বানারসে আসলে মিস করবেন না। এটা কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনার লাইফ টাইম থাকবে। মানে আমারও কিন্তু ওখানে গিয়ে এমনই লাগছিল। আপনি যতই মডার্ন হয়ে যাক আর যতই ওয়েস্টার্ন কালচারগুলোকে নিজের করে নিন না কেন, হিন্দু ধর্মের আমাদের যে সৌন্দর্যটা, এইটা কিন্তু এইসব জায়গায় না গেলে বোঝা যায় না। এই বানারসটা কিন্তু সেই রকমই একটা জায়গা। যাই হোক, বাকি কথা একটু পরে বলছি, ততক্ষণ আপনারা এই আরতিটা এনজয় করুন। এই আরতি কিন্তু মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট মতো হয়েছিল, কিন্তু ততক্ষণ তো আর আমি রেকর্ড করতে পারিনি, যেইটুকু করতে পেরেছি আপনাদের
সো এই ভিডিওতে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না, এই সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু একেবারেই আলাদা। যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো স্ক্রিনও লাগানো ছিল। এখন কিন্তু আরতি শেষ হয়ে গিয়েছে, আর এখন কিন্তু দেখুন ভিড় কিন্তু প্রচুর ছিল। আর এরপর কিন্তু আমরা ওইখানেই ঘাটে একটু ঘোরাঘুরি করেছিলাম, তারপর গঙ্গাতে এই বাতিগুলো দিয়ে নিজের মনের একটা উইশও করে এসেছিলাম। সো এটাও কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আপনারা বেনারসে গেলে এগুলো কিন্তু একদমই মিস করবেন না। এই সন্ধ্যার সময় গঙ্গার পাশে বসে থাকাটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। এইখানে গিয়ে এরকম একটা পরিবেশ দেখে আমাদের কিন্তু মাদের কথা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল ওদেরকে নিয়ে আসলেও কিন্তু বেশ ভালো হতো। যদি আবার কখনো সুযোগ পাই, ওদেরকে অবশ্যই একবার নিয়ে আসবো। আজকে তো প্রথম দিন ছিল, এই কারণে কিন্তু আমরা এই ঘাটের সামনেই ছিলাম, আর কিন্তু কোথাও যাইনি। মানে ওই আরতি শেষ হতে হতেই মোটামুটি 8টা 8:30 কাছাকাছি হয়ে গিয়েছিল। তারপর ওই ঘাটেই চারদিকে ঘুরে নিয়ে আমরা কিন্তু ডিরেক্ট ডিনার করতেই চলে গিয়েছিলাম, কারণ ওই গধুলিয়া মার্কেটটাও কিন্তু একটু ঘোরাচ্ছিল। সো ওইটুকু ঘুরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম। যাই হোক, এখনও কিন্তু আমরা ঘাটের সামনেই আছি। আর এই যে দেখুন, ওখানে কিন্তু প্রচুর দোকানপত্রও ছিল। আর যেহেতু ওখানে অনেকক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে জল পিপাসাও পাচ্ছিল প্রচণ্ড বেশি, এই কারণে আমরা কিন্তু ওই লেমন সোডা একটু খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু ওই ওপরের থেকে দশাশ্বমেধ ঘাটের যে ওপরের একটা জায়গা রয়েছে, যেখানে এই জিনিসটা কিন্তু বানানো রয়েছে। সো এখান থেকেও জিনিসটা খুব সুন্দর লাগছিল। সো আমরা ওখানেও কিছু ফটোস তুলেছি, আর তারপর কিন্তু আবার বেরিয়ে আইসক্রিম খেলাম। আর তারপর এই যে চলে এসেছি খাবার খেতে। সো এই বেনারসে যে আমরা 1 সপ্তাহ ছিলাম, আমরা কিন্তু পুরো 1 সপ্তাহটাই ভেজই খেয়েছি। সো এইখানে ভেজ খাবারগুলো খেয়েও কিন্তু খুব ভালো লেগেছিলো। আর আমাদের কিন্তু একটা দিনের জন্য মনে হয়নি ননভেজ কিছু খাই। আর এখানে একটা জিনিস খুব ভালো, মানে আপনি খুব কম প্রাইসে কিন্তু এখানে খাবার পেয়ে যাবেন। মানে যেহেতু এখানে রোজই প্রচুর দর্শনার্থীরা আসে, আর বাইরে থেকে সবাই আসে, সবার বাজেটের কথা মাথায় রেখে এখানে কিন্তু প্রত্যেকটা দোকানেই ওই থালি সিস্টেমের খাবারগুলো পাওয়া যায়। আর সেই থালিগুলোর দাম কিন্তু 100 টাকা থেকে শুরু, আর 150 টাকার মধ্যে আপনি কিন্তু খুব ভালো থালি পেয়ে যাবেন। যাই হোক, আবার আমরা টোটো ধরে এখন কিন্তু গেস্ট হাউসের সামনে চলে এসেছি। আর সকালে যেহেতু ওর ট্রেনিংয়ে যেতে হবে, এই কারণে আমরা কিন্তু ব্রেকফাস্টের জন্য ওই ব্রেড, জ্যাম এইসব নিয়ে নিয়েছিলাম। সো আমার আজকের এই ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের একটা ভিডিওতে। এটা তো একটা ছোট্ট ভিডিও ছিল বেনারসের প্রথম দিনের। সো পরের ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদের বেনারসের বাকি মন্দির, বাকি জায়গাগুলোতেও নিয়ে যাব। সো পরের ভিডিওগুলো কিন্তু একদমই মিস করবেন না। বাই বাই, থ্যাংক ইউ।